Namaskar, I am Pravir Kumar Pramanik. Welcome to my channel Digital English Care. I am here to discuss how to make question with WH words. It is a very important part to continue conversation with one another. আজকে আমি এখানে হাজির হয়েছি কিভাবে WH ওয়ার্ডের সাহায্যে প্রশ্ন তৈরি করব। এটা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, এটা সকলকেই জানতে হবে, কারণ WH ওয়ার্ডের সাহায্যে যখন আমরা প্রশ্ন করব সেটা কিভাবে করব আজকে আমরা সেটা জানতে চলেছি এবং সকলেই খুব ইন্টারেস্টেড হবেন এই সাবজেক্টটা এবং এই ক্লাসটা শুনে। কিন্তু তার আগে অবশ্যই ডিজিটাল ইংলিশ কেয়ার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের ক্লাস, এই ধরনের কোশ্চেন মেথড আপনাদের কাছে পৌঁছে যায় এবং চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন এবং আপনজনের কাছে শেয়ার করবেন, যাতে এই ধরনের ভিডিও তৈরি করতে আমরা উৎসাহিত হই, অনুপ্রাণিত হই। শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। তার আগেই আমরা জানব কোনগুলোকে WH ওয়ার্ড বলা হয়। যেমন 1 নম্বর আমরা লিখছি হোয়াট, মানে কি, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, হুইচ মানে কোনটি, হুজ মানে কার, হুম মানে কাকে, হোয়াই মানে কেন, হু মানে কে বা কারা, হাউ মানে কিভাবে, হাউ মেনি মানে কতগুলো, হাউ মাস, হাউ মাস মানে কতটা, এটসেট্রা। এইবার এইগুলোর সাহায্য নিয়ে, এই সমস্ত WH ওয়ার্ডের সাহায্য নিয়েই কিভাবে আমরা প্রশ্ন তৈরি করব সেটাই আজকে আমরা শিখতে যাচ্ছি। প্রথমেই আমি আজকে আলোচনা করব WH ওয়ার্ডের একটা অংশ, যেমন হোয়াট। হোয়াট মানে কি। এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে প্রশ্নের উত্তর ইয়েস হবে অথবা নো হবে, সেই ক্ষেত্রে বাক্যটা অক্সিলিয়ারি ভার্বের সাহায্যে আমরা শুরু করছিলাম। কিন্তু আজকে যে প্রশ্নটা আমরা করব, যে প্রশ্নবোধক বাক্যগুলো আমরা তৈরি করতে যাচ্ছি, এই প্রশ্নের উত্তর কিন্তু হ্যাঁ অথবা না হবে না, ইয়েস অথবা নো হবে না। যেমন আমি যদি বলি তুমি কি চাও, তুমি কি চাও, আগের ভিডিওতে এটা আমরা আরও জেনেছিলাম যে ক্রিয়াপদের শেষে যদি ও উচ্চারণ হয়, সেই ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব ডু দিয়ে শুরু করছিলাম। এখানে কিন্তু ডুটাই আসবে, কিন্তু প্রথমে আমরা যেহেতু তুমি কি চাও আর কি এর WH ওয়ার্ড হলো হোয়াট, বাক্যটা শুরু হবে এইরকমভাবে। প্রথমেই আমরা লিখব WH ওয়ার্ড, তারপরে লিখব অক্সিলিয়ারি ভার্ব, তারপর লিখব সাবজেক্ট এবং এখানে ভার্ব 1 লিখব এবং শেষে অবজেক্ট লিখে
তারপরে আমরা দেব কোশ্চেন মার্ক। এখানে ভার্ব ওয়ান কেন দেব? কারণ ক্রিয়াপদের শেষে যখন ও উচ্চারণ আসবে, চাও, খাও, যাও, বলো, খেলো, এই ধরনের উচ্চারণ যখন ও আসবে না, তখন প্রথমেই, আর যেহেতু কি বলেছি, তুমি কি চাও, আর কি এর ডাব্লিউএস ওয়ার্ড হলো হোয়াট, হোয়াটের পর এখানে ডাব্লিউএস ওয়ার্ডের পর আসবে অক্সিলিয়ারি ভার্ব ডু। কারণ এখানে কোশ্চেনটা করা হয়েছে তোমাকে, তুমি, তুমি ইংরাজি ইউ, সেই ক্ষেত্রে আমরা অক্সিলিয়ারি ভার্বের জায়গায় এখানে আমরা লিখব ডু, আর ডাব্লিউএস ওয়ার্ডের জায়গায় লিখব হোয়াট, তারপর সাবজেক্ট, প্রশ্নটা তোমাকে করা হয়েছে তাই ইউ লিখব, এবং ভার্ব ওয়ান অর্থাৎ মেন ভার্ব হলো চাওয়া, চাওয়ার ইংরাজি হচ্ছে ওয়ান্ট। তারপরে আমরা নেব কোশ্চেন মার্ক। তাহলে তুমি কি চাও, আমরা বলতে পারি হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। ডাব্লিউএস ওয়ার্ডের আর একটা ফর্মুলা আমরা জানতে যাচ্ছি। যেমন আমি যদি বলি তুমি কি করছো, তুমি কি করছো, এ প্রশ্নের উত্তর হ্যাঁও হবে না, নাও হবে না, তাই কোশ্চেনটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হবে। আর যেহেতু বলা হয়েছে কি, আর কি এর ডাব্লিউএস ওয়ার্ড হলো হোয়াট, আর এখানে বলা হয়েছে যেমন একটা টেন্স আমাদের জানতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা জানি বর্তমান কালে যে কাজটা রানিং বা এখন যে কাজটা চলছে, এই ধরনের উচ্চারণের ক্ষেত্রে তুমি কি করছো, তুমি কি খাচ্ছ, এই ধরনের চলছে, সে কি খাচ্ছে, সে কি করছে, চলছে যে কাজটা বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা সেটাকে কন্টিনিউয়াস বলবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। সেই ক্ষেত্রে সূত্রটা এরকম হবে, ডাব্লিউএস ওয়ার্ডের পর হবে অ্যাম ইজ আর, যেহেতু প্রশ্নটা তোমাকে করা হয়েছে তাই হোয়াটের পর হবে আর, তারপরে প্রশ্নটা তোমাকে করেছি আমি, তাহলে তুমি ইংরাজি হচ্ছে ইউ, হোয়াট আর ইউ। আর কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা জানি মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, তাহলে করা ইংরাজি হচ্ছে ডু, ডুয়ের সঙ্গে আইএনজি যুক্ত করা হলো, এবং লাস্টে কোশ্চেন মার্ক। তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি খাচ্ছ, হোয়াট আর ইউ ইটিং। এই ধরনের আরও একটা উদাহরণ আমরা জানবো, আর একটা ফর্মুলা আমরা জানবো। যেমন আমি যদি বলি এই হোয়াট দিয়েই বাক্য শুরু হবে, যেমন তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো। আমরা আগের ভিডিওগুলোতে এটাও জেনেছিলাম, কোনো কাজ কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেছে কিন্তু তার প্রভাব, তার ফলটা এখনও রয়ে গেছে। তুমি কি খেয়েছো, এই এছো উচ্চারণ যখন থাকবে, এসি উচ্চারণ যখন থাকবে, এসে উচ্চারণ যখন থাকবে, সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফর্মুলা হবে, প্রথমেই হবে ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে হবে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে হবে সাবজেক্ট, তারপরে হবে ভার্ব 3, তারপরে হবে অবজেক্ট, এবং শেষে কোশ্চেন মার্ক। যখন এই ফর্মুলাটা কার্যকর হবে তখনই যখন ক্রিয়াপদের শেষে এসো, এসি, এসে এরকম উচ্চারণ হবে। যেমন তুমি কি খেয়েছো, তুমি কি বলেছো, তুমি কি দেখেছো, সে কি দেখেছে, সে কি খেয়েছে, এই রকম উচ্চারণ যখন হবে সেই ক্ষেত্রে, এবং যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না আসবে না, ইয়েস অথবা নো আসবে না, সেই ক্ষেত্রে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হবে। ডাব্লিউএস ওয়ার্ড প্রথমে হবে, তারপর হ্যাভ অথবা হ্যাজ হবে, সাবজেক্ট হবে, ভার্ব 3 হবে, অবজেক্ট হবে, এবং শেষে প্রশ্নচিহ্ন হবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি তুমি কি খেয়েছো, তাহলে কি এর ডাব্লিউএস ওয়ার্ড হলো হোয়াট, যেহেতু তুমি বলেছি সেই ক্ষেত্রে হ্যাভ হবে, হোয়াট হ্যাভ ইউ, আর খাওয়ার ইংরাজি হলো ইট, ইটের থার্ড ফর্ম হলো ইটেন, হোয়াট
হ্যাভ ইউ ইটেন কোশ্চেন মার্ক, তুমি কি খেয়েছো? হোয়াট হ্যাভ ইউ ইটেন, তুমি কি বলেছো? হোয়াট হ্যাভ ইউ টোল্ড, তুমি কি দেখেছো? হোয়াট হ্যাভ ইউ সিন। ডব্লিউএইচ ওয়ার্ডের সাহায্যে কীভাবে প্রশ্ন করা হয় তার পার্ট 1টা আজকে আমরা জানলাম। পরবর্তীতে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। এই পার্ট 2 এর আলোচনাটা কি হবে সেটা জানার জন্যে আপনাদেরকে অবশ্যই আমাদের এই চ্যানেল ডিজিটাল ইংলিশ কেয়ার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে অর্থাৎ কোশ্চেন মেথডের ডব্লিউএইচ ওয়ার্ডের সাহায্যে কীভাবে প্রশ্ন করা হয় তার পার্ট 2টা আপনার কাছে পৌঁছে যায়। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, যাতে আমরা অনুপ্রাণিত হই। এবং শেষে বলবো, আমাদের এই ক্লাসের মাধ্যমে আপনাদের কাছে যে ক্লাসটা উপস্থাপন করলাম, যদি কোনো ভুল থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তার উত্তর দেওয়ার। নমস্কার।